আজ আমরা পরিবারের সবাই যাচ্ছি লং আইল্যান্ডের পোর্ট জেফারসনে মাছ ধরার জন্য। এটি ফিশিং চার্টারে, যার নাম সেল্টিক কোয়েস্ট ফিশিং ফ্লিট। এই পোর্ট থেকে সমুদ্রের কাছাকাছি যেতে আমাদের লাগবে প্রায় 30 মিনিট। আর সেই ফাঁকে চলুন পোর্ট জেফারসন ও সেল্টিক কোয়েস্ট ফিশিং ফ্লিট সম্পর্কে কিছু ধারণা নেওয়া যাক। পোর্ট জেফারসন মাছ ধরার জন্য আইল্যান্ডের নর্থ শোরের অন্যতম পরিচিত স্থান, কারণ এটি একটি বড় সুরক্ষিত হারবারের পাশে অবস্থিত, যা লং আইল্যান্ড সাউন্ডে গিয়ে মিশেছে। এটি একটি গভীর ও নিরাপদ বন্দর, যেখানে নৌকা বা তীর দুই দিক থেকেই সহজে পৌঁছানো যায়। এটি বেশিরভাগ দিক থেকে বাতাস থেকে সুরক্ষিত, তাই খোলা সমুদ্র তীরের তুলনায় এখানে মাছ ধরার পরিবেশ সাধারণত অনেক শান্ত থাকে। মৌসুম অনুযায়ী মৎস্য শিকারীরা সাধারণত যেসব মাছ ধরেন তার মধ্যে ফেন্দে রয়েছে ব্লুফিশ, ফ্লুক বা সামার ফ্লাউন্ডার, পোর্গি, ব্ল্যাকফিশ, উইকফিশ ও সিবাস। সেল্টিক কোয়েস্ট লং আইল্যান্ডে মাছ ধরার ক্ষেত্রে একটি বিশ্বস্ত নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আপনি নতুন হন বা অভিজ্ঞ, এখানে এলে আপনি নিজেকে পরিবারের একজন সদস্যের মতোই অনুভব করবেন। কথা বলতে বলতে আমরা চলে এসেছি সমুদ্রের খুব কাছে। এখন আর্লি স্প্রিং, আর এই সময় যেই মাছটি বেশি ধরা পড়ে তার নাম পোর্গি। খুবই দারুণ স্বাদের মাছ। আমাদের বড় মেয়ে তো রীতিমতো একটা বেবি শার্ক ধরে ফেলেছে। সবাই মিলে আমরা প্রায় 45টা পোর্গি মাছ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা মাছগুলো এখান থেকেই কেটে নিয়ে যাব। ক্রুদের শুধু কিছু টিপস দিলেই তারা সুন্দর করে মাছ কেটে পরিষ্কার করে দেবে। এই ফিশিং ট্রিপটা আমার জীবনের একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। এখন শুধু বাসায় গিয়ে গরম গরম ভাজি করে খাওয়ার পালা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণে।